আজকে বানিয়েছি রসুন চিকেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখুন জাস্ট অসাধারণ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই লোভনীয় রসুন চিকেনের রেসিপিটি। চিকেন বানানোর জন্য এখানে মা মশলা আগে থেকে রেডি করে রেখেছে। এখানে আদা, রসুন, ধনে, জিরে সমস্ত মশলা বাটা রয়েছে। এই যে এখানে চিকেন রয়েছে, চিকেনটা জাস্ট ফ্রিজ থেকে বার করলো তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছি। এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আজকে একটু রাত্রেই চিকেন হচ্ছে আর এখানে চিকেন রান্না হবে। এখানে আমরা রসুনও নিয়ে নিয়েছি, কারণ রসুনটাই আমাদের চিকেন রান্নার আজকে আসল উপকরণ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছে, একদম খাঁটি ঘানি সরিষার তেল। আমাদের কড়াইটা গরম হয়ে গেছিল, তেল দিয়ে দিয়েছে, তেলের ওপর দিয়ে দিল তেজপাতা। এবার আমরা দিয়ে নেব পেঁয়াজ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বাইরে আজকে ঠান্ডা আবহাওয়া, এক্ষুনি বৃষ্টি নামবে। পেঁয়াজে আমরা একটু লবণ দিয়ে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এইভাবে করবেন। এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে একসঙ্গে বাটা। সব মশলাগুলোই কিন্তু শিলে বাটা, আর শিলে বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা হয়। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, এবার মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর এসছে মশলার কালারটা। এই মশলা কষানোটাই কিন্তু আসল। এবার দিয়ে নিচ্ছি লবণ। যে যত ভালো মশলাটা কষাতে পারবে তার রান্না ততটাই ভালো হবে। এবার চলে যাচ্ছে টমেটো কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমরা চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কষানো হয়ে গেছে, যেহেতু আমরা সামান্য একটু ঝোল রাখবো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি না। দেখুন এবার আমরা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে 4টে রসুন দিয়েছি, আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। এবার আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন জাস্ট। এই যে আমাদের রসুন চিকেন, এই যে।